আমাদের বাবাদেরকে কালিমা দেওয়া হয়েছে যে চাল ডালের টাকার জন্য বিডিআর সৈনিকরা অফিসারদেরকে মেরে ফেলেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখবো যে আমরা সবাই কোনো না কোনো ভাবে আমরা চাকরি করি, কোনো না কোনো কর্ম করি, আমরা কি আমাদের ঊর্ধ্বতনকে এই ৫-১০ হাজার টাকার জন্য আমরা এইভাবে মেরে ফেলতে পারি কিনা? আমরা এভাবে মেরে ফেলে আমরা লাশ পুড়ে ফেলতে পারি কিনা? আমরা লাশ ক্ষতবিক্ষত করতে পারি কিনা? ২০০৯ সালে এই সেনা হত্যাকাণ্ডের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার তার ২০৪১ সালের যে রূপরেখা, এই স্বৈর শাসনের যে রূপরেখা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছিল। আমি আজ আরো একটি কথা বলবো, যখনই দেখবেন যে সেনাবাহিনীকে সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করবে যে কোনো ব্যক্তি বা যে কোনো গোষ্ঠী, তখনই বুঝবেন যে আরেকটি স্বৈর শাসকের জন্ম হচ্ছে। ওই দিন ওই পিলখানার ঘটনার পরে আমাদেরকে এত প্রাণ, এত গুম, এত খুনের শিকার হতে হয়েছে। যদি ওই দিন আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে, বাংলাদেশ সেনাবাহিনীকে কালিমা না দেওয়া হতো, তাহলে আমাদেরকে এই দিনগুলো পার করতে হতো না। আজ এখানে দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় শীর্ষক আলোচনায় আমি আরেকটি কথা বলবো। আমি একটি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে আমি কাজ করি। তা আমরা এখনো ফেসবুকে দেখতে পাই যে অনেক আহত ছাত্র যাদের আত্মত্যাগের কারণে বা বিসর্জনের কারণে, শরীরের বিভিন্ন অঙ্গহানির কারণে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি, তাদের এখনো অনেকে চিকিৎসার জন্য সহযোগিতা চায়। অনেকে ফেসবুকে আমরা দেখি যে তাদের চিকিৎসার ব্যবস্থা হয়নি। তো আমি বলবো যে অনেক কিছুই হবে। এই দেশ যেহেতু স্বৈর শাসক বিদায় নিয়েছে, এই দেশ অবশ্যই সুন্দরভাবে পুনর্গঠন হবে। কিন্তু যারা আমাদের এই মুক্তি এনে দিয়েছে, তাদের যেন আমরা আর কখনো না দেখি কোথাও কোনো পোস্ট দিয়েছে বা কোথাও কোনো আবেদন জানিয়েছে যে তাদের চিকিৎসা বন্ধ হয়ে আছে। সবার কাছে অনুরোধ জানাবো গণমাধ্যমের মাধ্যমে যে আমরা যেন এই শিশুগুলার পাশে, বা যারা ওই দিন আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত পা হারিয়েছে, তাদের পাশে যেন দাঁড়ায়। আর আরো একটা কথা বলবো, ওই দিন পিলখানার হত্যাকাণ্ডে যদি এই চাল ডালের ৫-৭ হাজার টাকার জন্য যদি অফিসারদেরকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা হয়, তাহলে এই হাজার হাজার কোটি টাকা তসরুফের কারণে আপনার কি শাস্তি হবে? এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমরা আজকে সত্যি সব হত্যাকাণ্ডের জন্য গভীরভাবে আমরা শোকাহত এবং আমরা এর বিচার বারবারই চেয়েছি, আজও চাই। আমরা এখন আমাদের মূল প্যানেলে যারা আছে তাদের আলোচনায় চলে যাব। প্রথমেই বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সাধারণ সম্পাদক, ছাত্র রাজনীতির সোনালী অতীত, আমাদের অত্যন্ত প্রিয় এস এম মিজানুর রহমান, আমরা তার